ইবাদতে বহাল থাকার কিছু মাধ্যম আছে। তার এক নম্বর হলো আপনি যে ইবাদতটা করছেন তার লাভের কথাটা জানার চেষ্টা করবেন। এই ইবাদতটা করলে কি লাভ হবে, তাহলে আপনার ওই ইবাদতটা করতে ভালো লাগবে। যেমন খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি ইলমা। মুসা, আপনি ওই কাজের উপরে কিভাবে ধৈর্য ধারণ করবেন যেটার ফলাফল আপনি জানেন না। ওই যে খিজির আসলাম যা করতে যায় মুসা আসলাম বাধা দেয়, তো খিজির আসলাম তো করে যাচ্ছেন আর উনি খালি বাধা দিয়ে যাচ্ছে। কারণ কি, এর হেকমত আপনি জানেন না, তা আপনি খালি বাধাই তো দিবেন আমার। এই জন্য 3টা কাজ দেখানোর পরে কয়, না আপনার মতো ছাত্র আমার দরকার নাই, সব কাজে আপনি বাধা দেন। আর শর্তও ছিল, দেওয়ার পরে যদি বাধা দেয় তাহলে আমি আর আমাকে বহিষ্কার করলেও চলবে, সমস্যা নেই। কারণ মুসা আসলাম দেখছেন এত বড় বড় দুর্ঘটনা ঘটাচ্ছে, এর সাথে আর কদ্দূর যাওয়া যায়, উনি বুঝেছেন এইটা। হ্যাঁ, তো সুতরাং এই যে মুসা আসলাম যদি এইটার ফজিলতটা বুঝতেন, যেটা কেন উনি এই অন্যায় করছেন বা কারো উপকার করছেন, কেন এটা করছেন, তাহলে কিন্তু উনি প্রতিবাদ করতেন না। তা আপনি অজু করছেন, অজুর লাভটা কি একটু মনে রাখার চেষ্টা করুন। অজু করার সময় যদি এটা মনে হয় যে গুনাহগুলো ঝরে পড়ছে, মনে হচ্ছে যেন আমি দেখতে পাচ্ছি, তাহলে অজুটা করতে আপনার ভালো লাগবে। মসজিদে আসলে যদি আপনি বোঝেন এক পা তুললে গুনাহ নামাইলে গুনাহ মাফ হয়, এক পা তুললে আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, আখিরাতে আপনার প্রমোশন হচ্ছে, তাহলে ওই মসজিদে আসতে আপনার ভালো লাগবে। এই জন্য এগুলো আমরা জানার চেষ্টা করব। এইটার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ যেন আমাকে ইবাদতে বহাল রাখে। 3 নাম্বার হচ্ছে পরিবেশ, একটা যে পরিবেশে মানুষের ইবাদত বন্দেগী পরিবেশ থাকে, ওই পরিবেশে থাকার চেষ্টা করবেন। যে মানুষটা একটু ভালো দিনদার তাদের সাথে চলার চেষ্টা করবেন, যা দিন বিমুখ যারা তাদের সাথে একটু কম বসবেন, তাহলে আপনি বহাল থাকতে পারবেন। এটার দলিল হচ্ছে ওই যে 99 জন মানুষকে হত্যা করে পরে আর একজনকে হত্যা করে তারপরে ক্ষমার জন্য যে পরামর্শ পেয়েছিলেন, সেটা হলো আপনার এলাকাটা খারাপ, এটা ছেড়ে দিয়ে একটা ভালো এলাকায় যেতে হবে। তাহলে এটা একটা ভালো একটা দিক, যে যারা সলেহ, যারা সমাজের মধ্যে একটু আমলদার, তাদের সাথে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করা। এছাড়াও সালাফদের জীবনী এগুলো একটু বেশি বেশি করে পড়া, যে আমাদের সাহাবা তাবি তারা কিভাবে আমলগুলো করেছেন, ওই তাদের জীবনীগুলো আমাদের একটু পড়া, তাহলে আশা করা যায় আমরা ইবাদতে বহাল থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।